ভিসা চ্যালেঞ্জে নাকাল জনপ্রিয় ট্রাভেল ব্লগার নাদির নিবরাস শেষ এক বছরে 17টি দেশে আবেদন করলেও 7টি দেশই তাকে ভিসা দেয়নি। এমনকি আগেও যেসব দেশ ভিসা দিয়েছিল সেগুলোর মধ্যেও 3টি এবার তাকে রিজেক্ট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাদির অন দ্য গো নামে পরিচিত এই কন্টেন্ট ক্রিয়েটরের ভ্রমণের ভিডিও দেখেননি এমন বাঙালি নেটিজেন খুব কমই মিলবে। বছরের পর বছর ধরে বিশ্বের নানা প্রান্ত ঘুরে বেরিয়েছেন তিনি, কিন্তু সম্প্রতি ভিসার জন্য আবেদন করেও পড়েছেন একের পর এক প্রত্যাখ্যানের মুখে। নাদির জানান 2024 সালে দুবাইয়ের ভিসা আবেদন করতে খরচ হয় 17,000 টাকা, যা কোনো সমস্যা ছাড়াই মঞ্জুর হয়। তবে বাহরাইন তাকে রিজেক্ট করে দেয়। ইস্তাম্বুল, কাতার ও শ্রীলঙ্কায় তুলনামূলক সহজে ভিসা মিললেও কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এখন বাংলাদেশিদের ক্ষেত্রে কঠোর। একসময় যেসব দেশ অন অ্যারাইভাল ভিসা দিত সেগুলোর দরজাও এখন বন্ধ। অবৈধ অভিবাস, রাজনৈতিক অনিশ্চয়তা এবং দুর্বল পাসপোর্ট, এই 3 ফ্যাক্টর আজ বাংলাদেশি পর্যটকদের সবচেয়ে বড় বাধা। ইতালির ব্যাপারে নাদির বলেন, অনেক বাংলাদেশি অবৈধভাবে সেখানে থেকে যাচ্ছে, তাই এই দেশটি ভিসা নীতিতে কঠোরতা এনেছে। তাজিকিস্তান সব ডকুমেন্ট নেওয়ার পরেও তাকে ভিসা দেয়নি। সিঙ্গাপুরের ফেব্রুয়ারি মাসের আবেদনেও ফিরিয়ে দেওয়া হয় নাদিরকে। এরপর তিনি তিমোর লেস্টে যান, যেখানে অন অ্যারাইভাল ভিসা পান। অস্ট্রেলিয়া অবশ্য তাকে 3 বছরের ভিসা দিয়েছে, খরচ হয়েছে $170। তিনি জানান, যুক্তরাজ্যের 2 বছরের ভিসার জন্য $890 খরচ করে আবেদন করেছিলেন। দীর্ঘ বাছাইয়ের পর ভিসা মিললেও সেনেগেন ভিসার আবেদন করে সুইডিশ অ্যাম্বাসির মাধ্যমে আবারও হতাশ হতে হয় তাকে।